আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আমি আপনাদের সম্মুখে একটা আমল নিয়ে আসব, যে আমলটা করলে যে সব মহিলাদের সন্তানাদি হয় না, আমরা যেটাকে আঞ্চলিক ভাষায় বলি বাঞ্জা মহিলা, শুদ্ধ ভাষায় বলা হয় বন্ধা মহিলা। অর্থাৎ অনেকের ছেলেও হয় না, মেয়ে হয় না, কোনো সন্তানাদি হয় না। আমি কয়েকটি আমল নিয়ে আসবো, কয়েকটা তদবির নিয়ে আসবো। যদি আপনারা এই আমলগুলো করেন, এই তদবিরগুলো করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন। আপনার পেটে সন্তান কনসেপ্ট হবে। বন্ধা মহিলা গর্ভবতী হওয়ার আমলসমূহ। 1 নম্বর তদবির, বন্ধা মহিলা মাসিক থেকে পবিত্র হলে নিচের দোয়া পড়বে এবং তার স্বামীর সাথে সহবাস করবে, ইনশাআল্লাহ অবশ্যই গর্ভবতী হবে। দোয়াটি হলো এই: ইয়া কাদিরু ইয়া যাল আরশিল কারীম ওয়াল মালিকিল কদিম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সাত্তারু ইয়া গফফারু ইয়া আহাদু ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি আজমাইন। এই দোয়াটি আপনি পড়বেন এবং আপনার স্বামীর সাথে সহবাস করবেন। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে। আপনি আল্লাহ তাআলার কাছে এই পুরা দোয়াটা আমি যেটা বললাম, এগুলো মুখস্থ করে নেবেন, কণ্ঠস্থ করে নেবেন। এরপর আপনি এই দোয়াগুলো যে কোনো সময়, কোনো নির্ধারিত কোনো টাইম নেই, দোয়া করবেন। বিশেষ করে যখন আপনার স্বামীর সাথে আপনি সহবাস করবেন, এর আগে এই দোয়াটা বারবার পড়তে থাকবেন। এর অর্থ, ইয়া কদিরু, হে সর্বশক্তিমান আল্লাহ, ইয়া যাল আরশিল কারীম, হে সম্মানিত আরশের মালিক, অল মালিকিল কদিম, যিনি মালিক, যিনি অবিনশ্বর, যার সত্তা কখনো ধ্বংস হবে না, যিনি সব সময় থাকবেন, আগে ছিলেন, এখন আছেন, পরও থাকবেন। ইয়া আল্লাহ, হে আল্লাহ, ইয়া রহমানু, হে অসীম দয়ালু আল্লাহ, ইয়া রহিমু, হে করুণাময় আল্লাহ, ইয়া সাত্তারু, হে বান্দাবান্দির দোষ গোপনকারী আল্লাহ, ইয়া গফফারু, হে অধিক ক্ষমাশীল আল্লাহ, অধিক ক্ষমাশীল আল্লাহ, ইয়া গফফারু, ইয়া আহাদু, হে আল্লাহ আপনি একক, আপনার সাথে কোনো ব্যক্তি, কোনো জিনিস শরীক নেই, আপনি একক। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি, তার সৃষ্টির সর্বোত্তম সর্বগুণে গুণান্বিত মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর পরিপূর্ণ রহমত বর্ষণ হোক এবং তার সকল পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ হোক। এই হলো অর্থ। এই জায়গার মধ্যে ইয়া কাদিরু আপনি যখন বলবেন, হে সর্বশক্তিমান আল্লাহ, তো আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন যে আমার বান্দি আমাকে বলেছে যে আমি সর্বশক্তিমান, সব কিছুর উপর আমি শক্তি রাখি। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে আপনার পেটের মধ্যে সন্তান দান করবেন। প্রত্যেকটা যেই নাম আছে আল্লাহ তাআলার গুণবাচক নাম, এই নামকে যখন আপনি উচ্চারণ করবেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। খুশি হয়ে গেলে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, আপনাকে সেকেন্ডের ভিতরে, সেকেন্ডও লাগে না, কুন ফায়াকুন বললে আল্লাহ তাআলার ইশারা, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনার পেটের মধ্যে সন্তান দান করতে পারেন। বিশ্বাস এবং ভক্তি নিয়ে আপনি এই আমল করবেন। 2 নম্বর তদবির, বন্ধা মহিলা ঋতুস্রাব থেকে পবিত্র হওয়ার পর নিচের 2টি আয়াত তাবিজ বানিয়ে মোম দিয়ে বন্ধ করে পানির কলসি ইত্যাদির মাঝে রেখে দিবে এবং উক্ত কলসি থেকে স্বামী স্ত্রী উভয়ে পানি পান করবে এবং সহবাস করতে থাকবে। ইনশাআল্লাহ প্রথম পবিত্রতাই তাদের মনের আশা পূর্ণ হয়ে যাবে। আর যদি প্রথম পবিত্রতা না হয়, তাহলে আপনার এই তাবিজ যেটা আছে, এটা কলসির মধ্যে রেখে দেবেন, তাবিজটা উঠাবেন না।
পানি যখন কমে যাবে, পানি পান করতে করতে আবার পানি মিশিয়ে দিবেন, পানি বাড়িয়ে নেবেন। এভাবে ধারাবাহিকভাবে 3 মাস পর্যন্ত তাবিজটা কলসির ভিতরে থাকবে, বা যেই জায়গায় আপনি রাখলেন পানির মধ্যে, তাবিজটা উঠাবেন না। ধারাবাহিকভাবে 3 মাস স্বামী স্ত্রী এই পাত্র থেকে নিয়ে পানি পান করবেন এবং স্ত্রী স্বামীর সাথে সহবাস করতে থাকবে। এটা আমার পরীক্ষিত আমল, ইনশাল্লাহ আপনি গর্ভবতী হয়ে যাবেন। এই দোয়াটা হলো ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়াহ ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি আজমাইন। অর্থ, হে ইয়াহিয়া, দৃঢ়তার সাথে আপনি এই গ্রন্থ ধারণ করুন। আমি তাকে শৈশবে বিচার বুদ্ধি দান করেছিলাম। আল্লাহ তাআলার পরিপূর্ণ রহমত বর্ষিত হোক তার সৃষ্টি সর্বোত্তম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বজিনী সর্বগুণে মহামানব, সর্বগুণে গুণান্বিত মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার সকল পরিবার পরিজনের প্রতি। এই হলো অর্থ। আপনি যদি নিজে লিখতে না পারেন তাহলে আপনার লিখবেন কিভাবে? সাদা কাগজে কালো কালি দ্বারা লিখলেই চলবে। মিশক, জাফরান ইত্যাদি কালি লাগবে না, সাধারণ কালি হলে চলবে, তবে কালো কালি, সাদা কাগজে কালো কালি দ্বারা আপনি যদি লিখতে পারেন লিখবেন। যদি লিখতে না পারেন তাহলে মসজিদের ইমাম সাহেব দ্বারা বা কোনো অন্য হুজুর দ্বারা আপনি এই তাবিজটাকে লিখিয়ে নেবেন। ইনশাল্লাহ এটা আমার পরীক্ষিত আমল, আমি এই আমলটা ওস্তাদ থেকে পেয়েছি, আপনি আমলটা করবেন। 3 নম্বর তদবির, 3 নম্বর আমল, 3 নম্বর তদবির। আপনি বাজারে যাবেন, বাজারে গিয়ে লবঙ্গ কিনে আনবেন। লবঙ্গ, কেউ লবঙ্গ বলে, আবার কেউ লং বলে, কেউ নাকফুল বলে। নাকফুল, লবঙ্গ বা লং বাজার থেকে কিনে আনবেন। আনার পর এগুলো থেকে আপনি সুন্দর করে বাছাই করে নিয়ে নিখুঁতভাবে সুন্দর 40টা আপনি নাকফুল নেবেন। এই 40টা নাকফুলের ওপরে নিম্নের যে দোয়াটা আছে 7 বার পড়ার পর 7টি ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর আপনি এগুলো রেখে দেবেন। মাসিক থেকে পবিত্র হওয়ার পর প্রতিদিন একটা করে খাবেন এবং স্বামীর সাথে সহবাস করতে থাকবেন। ইনশাল্লাহ দেখবেন আপনার এইভাবে 40 দিন খেয়ে ফেললেন, ইনশাল্লাহ আপনার পেটে বাচ্চা কনসেপ্ট হবে, আপনি গর্ভবতী ইনশাল্লাহ হবেন। সেই দোয়াটা কি? দোয়াটা হলো আউকা যুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাউজুম মিন ফাওকিহি মাউজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। এই আয়াতটিকে আপনি 7 বার পড়বেন। 7 বার পড়ার পর যেই নিখুঁত লং আছে, নাকফুল আছে, লবঙ্গ আছে, এগুলোর উপর ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে রেখে দেবেন। মাসিক থেকে পবিত্র হওয়ার পর প্রতিদিন একটা করে খাবেন, ইনশাল্লাহ আপনি গর্ভবতী হয়ে যাবেন। এই যে 3টা বললাম, আপনি 3টাকে আমল করবেন। প্রথম যে এটা আমল করে দেখবেন হয় কিনা, যদি আপনি সাকসেস হলেন না তো দ্বিতীয় যেই তদবির বললাম সেটা করবেন। তাবিজ বানিয়ে লিখবেন সুন্দর করে, সাদা কাগজের মধ্যে কালো কালি দ্বারা লিখে গুটিয়ে বাজ করে তাবিজের মধ্যে, তাবিজের মাধুলিতে তাবিজে ঢুকিয়ে মুখটাকে মোম দিয়ে মেরে পরে পানি পলসি দিয়ে রেখে দিবেন, বা যে জায়গাতে পানি পান করেন সেখানে রেখে দিবেন। এভাবে আপনি এটাও যদি সাকসেস না হন, যেটা 3 নম্বর বলে সেটা করবেন লবঙ্গের ওপর। এভাবে আপনি করতেই থাকবেন, ইনশাল্লাহ দেখবেন একদিন আপনি সাকসেস হয়ে যাবেন। কোরআন হাদিসের আমলগুলোর মধ্যে আপনার বিশ্বাস করতে হবে এবং ধারাবাহিকভাবে করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের আশা কি পূর্ণ হবে। এই পর্যন্ত রইল, আবার পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে। আর এই আপনার অনুমতি ছাড়া কোনো কাজই হয় না। আমার পক্ষ থেকে অনুমতি, আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনকে ক্লিক করে দিবেন, তারপরে আমার পক্ষ থেকে অনুমতি হয়ে গেল। আপনি 40 দিন আমল করার পর আপনি আমাকে পরে যদি সাকসেস না হন, আপনি আমার এই নাম্বার ফোন করবেন 01823 70 80 22। তো এই পর্যন্ত রইল, পরবর্তীতে দেখা হবে।